সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা একটি বুলেট কেড়ে নিল ফুটফুটে শিশু হুজাইফা সুলতান আফনানের প্রাণ। কক্সবাজারের টেকনাফ সীমান্তের হোয়াইকাং এলাকায় গত 13 জানুয়ারি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হওয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী দীর্ঘ 27 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার সকালে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অবুঝ এই শিশুটির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর পরিবারের কান্নায় যেন ভারী হয়ে উঠছে সীমান্তের আকাশ বাতাস। হাসপাতাল সূত্রে জানা গেছে, হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে দীর্ঘ চিকিৎসা চললেও তার শরীর থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি। নিথর দেহ নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা স্বজনদের আহাজারি যেন থামছেই না। সন্তানহারা মায়ের বিলাপ আর বাবার শূন্যতা এখন সীমান্তবাসীর দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। হুজাইফার মা সুমাইয়া আক্তার মেয়ের স্কুলের বইগুলো আঁকড়ে ধরে বারবার মুখ সাজাচ্ছেন, আর বাবা জসিমউদ্দিন বিলাপ করছেন মেয়ের সেই প্রিয় চকলেট আর কোক আনার আবদার মনে করে। নিষ্পাপ একটি শিশু কোনো যুদ্ধে অংশ না নিলেও কেন তাকে বিদেশের গুলিতে প্রাণ দিতে হলো, সেই প্রশ্ন এখন তাড়িয়ে বেড়াচ্ছে লম্বাবিল গ্রামের প্রত্যেকটি মানুষকে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হুজাইফার স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, রাষ্ট্রের উচিত ছিল এই শিশুটির সুচিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়া এবং সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত গোলাগুলি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। শান্তি ও নিরাপত্তার অভাবে আর কোনো মা যেন তার কলিজার পুতুল না হারায়, এমনটাই দাবি সাধারণ মানুষের। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।